Hello my dear students, to discuss about the passage narration and I write down one exercise in the whiteboard. Yes. Good morning. আমি প্যাসেজটা পড়বো না, আমি প্যাসেজটা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট প্রেজেন্টেশন করে আমি এটা একটু আলোচনা করব। যেমন গুড মর্নিং থাকলে আমার রিপিটিং ভার্বটা কোথায় আছে? এই যে একটা রিপিটিং ভার্বের ভিতরে দুইটা সেন্টেন্স, প্রথমটা গুড মর্নিং দ্বারা পরেরটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমি কি লিখেছি? দ্য টিচার, এই সেফটির পরিবর্তে আমি কি লিখবো? উইস্ট, তারপরে আমি অবজেক্ট, এই যে ভিতরে অবজেক্টটা নাউন আছে, নাউনটা নিয়ে আসবো ইমন, তারপর আমি লিখবো কি গুড মর্নিং। যেহেতু আমার একই কোটেশন ইনভার্টেড কমার ভিতরে, এই জন্য আমি এন্ড দ্বারা যুক্ত করলাম, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য আমি লিখলাম আস্কড। তারপরে আমি অবজেক্ট, যেমন ইমনের অবজেক্ট কি? হিম। এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে, এই জন্য আমি ডাব্লিউএস কোশ্চেন লিখলাম হোয়াই। এবার দেখো ডিড কোন টেন্স? ফার্স্ট টেন্স। ডিড থাকলে বাদ, ইউ অবজেক্টকে দিলে ইমনের অবজেক্ট কি? ইমনের প্রনাউন নেব হি, আর ডিড বাদ দিয়ে ডিড ফার্স্ট টেন্স থাকলে হয় ফার্স্ট পারফেক্ট। এই যে আমরা হেড মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল, দ্য ইম্পর্টেন্ট ক্লাস অন দ্য রুলস অফ প্যাসেজ ন্যারেশন, ইয়ারস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। তোমরা একটু খেয়াল রাখতে হবে, দেখো এখানে ভার্বটা শুধু পরিবর্তন হয়েছে আর এই জায়গায় শুধু নৈকট্যসূচক শব্দটা পরিবর্তন হয়েছে, তেমন পরিবর্তন হয়নি। পাঁচজনটা যারা মনে রাখতে পারবা তাদের জন্য ন্যারেশনটা খুবই ইজি। তারপর হোয়াট এ ফুল আই এম, প্লিজ হেল্প মি স্যার। দেখো হোয়াট এ ফুল, এখানে কি রিপিটিং ভার্ব নাই, কিন্তু রিপিটিং ভার্বটা কে বলেছে তোমার এটা বুঝতে হবে। যেহেতু টিচার প্রথম প্রশ্ন করছে, পরেরটা অবশ্যই ইমনে বলবে, এই জন্য ইমন। তো হোয়াট এ ফুল, আমাদের এক্সক্লেমেশন এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো অথবা উন্ডার বসে, তবে দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো বসে। ইমন এক্সক্লেমড উইথ সরো দ্যাট, আমরা এক্সক্লেমেট থাকলে এটাকে অ্যাসার্টিভ করব। আমাদের ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ, এগুলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। দ্যাট আই যা কাকে ধরবে? ইমনকে ধরলে হি, আমি যা থাকলে ওয়াজ এ, আর বোকার ক্ষেত্রে আমরা আনবো গ্রেট, আর অন্য ক্ষেত্রে ভেরি, এ গ্রেটফুল। তারপর ওটা প্লিজ হেল্প মি, হি রেসপেক্টফুলি কেন রেখেছি? স্যার আছে। হি রেসপেক্টফুলি রিকোয়েস্টেড, যেহেতু এটাকে অনুরোধ করছে, প্লিজ রিকোয়েস্টেড হিম টু, কমার্কেশন করতে টু হেল্প হিম। তারপর ডু নট মিস দ্য ক্লাস এন্ড লেটস ডিসকাস দ্য টপিক, সেড দ্য টিচার। তাহলে দ্য টিচার এটাকে ইম্পারেটিভ, আদেশ উপদেশ না বুঝলে আমাদের অন্তর কি বসে? টোল্ড। দ্য টিচার টোল্ড হিম। আর আমাদের যদি না বোধক হয় নট টু বসা, আর যদি আমি বেড লিখতাম টু লিখলে হইতো মিস দ্য ক্লাস। এন্ড দ্বারা আমি যুক্ত করে দিলাম লেটস, তাহলে এখানে প্রস্তাব বুঝালে প্রপোজড, আর পরামর্শ বুঝালে সাজেস্ট, এই জন্য আমি অলসো সাজেস্টেড হিম। অবজেক্ট লিখলাম, এখানে কমিউনিকেশন পে দ্যাট, যদি দুইটা থার্ড পারসন হয় তাহলে আমার সাবজেক্ট হিসাবে দে বসে। তারপর গঠন হিসাবে শুড, তারপর লেটাসের পরের অংশ ডিসকাস দ্য টপিকস। থ্যাংক ইউ। নেক্সট টু সি ইউ দ্য অ্যানাদার ক্লাস। ধন্যবাদ।